টঙ্গীর স্টেশন রোড এলাকা, ঘড়ির কাঁটায় তখন প্রায় ভোর ৬টা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে সড়কে বেরিয়েছে মানুষ। হঠাৎ সেখানে হাজির অজ্ঞাত দুই যুবকের মুখেই ছিল মাস্ক, একজনের মাথায় ক্যাপ। মহাসড়কের পাশে 3টি ব্যাগ রেখে দিব্যি লাপাত্তা তারা। বেশ কিছুক্ষণ পর দুর্গন্ধ ছড়িয়ে পড়লে ব্যাগগুলো নজরে পড়ে পথচারী এবং স্থানীয় দোকানীদের। সেগুলো খুলতেই ভেতরে মেলে মরদেহের খণ্ডিত অংশ। ব্যাগ রাখা দেখছি, পরে হয়েছে যে মানে অনেকক্ষণ যাবত রাখা ছিল, কিন্তু কেউ আসতেছে না। পরে একজনরে বললাম যে দেখেন ওইটা কি, অনেকক্ষণ যাবত সবাই বলতেছে যে এটা হচ্ছে যা রাখা। পরে হয়েছে যে সে কী করলো, ওইটা খুলছে, খুলে দেখে মানে খোলার পরে যে দুর্গন্ধ বের হয়েছে, বের হওয়ার পরে তারপরে হয়েছে তো পুলিশ উড়া করা ভাগ করা এবং প্রচুর পরিমাণ গন্ধ হয়ে গেছে, পচা গেছে। আইয়া দোকানটা খুলতে আসি, দেই ব্যাগ দুইটা, আর কিছু জানি আমি দোকান খুলতে আসি। গরু যখন জবাই করলে দূরিটা দেখা যায়, এরকম মনে হচ্ছে, আমি মনে হচ্ছে মানুষ। তারপর সাথে সাথে পুলিশ নিয়ে আইলাম। প্রত্যক্ষদর্শীরা জানান 8 টুকরো দিয়ে ভর্তি ছিল ব্যাগ 3টি, ছিল না মস্তক। ব্যস্ততম মহাসড়কের পাশে এভাবে খণ্ডিত মরদেহ রেখে যাওয়ার ঘটনা ছড়িয়েছে আতঙ্ক। বর্তমান অবস্থা খুবই খারাপ, বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ। প্রায় জায়গায় এরকমের লাশ, গুম, খুন এরকমের দেখা যাচ্ছে। সরকার তো কঠিনভাবে একটু নেয় না, কিছুই কোনো আইন প্রশাসনের উপরে কোনো আমরা আশা ভরসা করতে পারি না জীবন নিয়ে। এই রাস্তাটার মধ্যে চলাচল করতে গেলে আপনি খুব ভয়াবহ চলাফেরা করা লাগে। আপনি সন্ত্রাসী, বিরাট সন্ত্রাসী। আপনি আব্দুল্লাহপুর থেকে স্টেশন মন্ত্রী। মরদেহ উদ্ধারের পর আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম অলি, নরসিংদীর বাসিন্দা তিনি। হত্যার মোটিভ সম্পর্কে নিশ্চিত নয় পুলিশ। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লাশটি শনাক্ত করেছি, তার বাড়ির নরসিংদী। আমরা টিভি ফুটেজে পর্যালোচনা করছি। আমরা আসামি ধরার জন্য দ্রুত আমরা পদক্ষেপ নিচ্ছি। আশা করি এই ঘটনার সাথে যারা আছে তাদেরকে দ্রুতই গ্রেপ্তার করতে সক্ষম হব। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।